বিস্তারিত দেখে নিন। মাত্র 56 ঘন্টার মধ্যে 16টি চীনা সামরিক কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। একই সময়ে রাশিয়ার বিমানগুলো একাধিকবার ইরানে প্রবেশ করেছে। ঠিক তখনই তেহরান প্রকাশ করছে সমুদ্রের তলদেশে গড়ে তোলা তাদের ক্ষেপণাস্ত্র সহ। একই সময়ে মার্কিন সাম্রাজ্যকে উড়িয়ে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, তাদের আঙুল ফ্রিগারে রয়েছে। আর এর মাঝেই তেহরানবাসীর জন্য সর্বোচ্চ নেতার আশ্বাসবাণী, আল্লাহই যথেষ্ট। ইসরায়েলি সংবাদ মাধ্যম মার্ভি সহ বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন দাবি করেছে মাত্র 56 ঘন্টার মধ্যে চীনের 16টি Y-20 নামের বড় সামরিক বিমান তেহরানে অবতরণ করেছে। এই বিমান একবারে 60 টনেরও বেশি সরঞ্জাম বহন করতে পারে। একই সময়ে রাশিয়ার সামরিক বিমানও একাধিকবার ইরানে যাতায়াত করে। চীন ইরানে HQ-9B দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে, যা মার্কিন S-300 এর সমতুল্য। এছাড়াও এই ফ্লাইটগুলোতে পাঠানো হয়েছে উন্নত রাডার জ্যামিং, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল। এছাড়া ইরান এখন মার্কিন GPS এর পরিবর্তে চীনের বাই-2 স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করছে। এর ফলে ইরানের অস্ত্র ব্যবস্থা এখন স্বাধীন, পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই ফ্লাইটগুলো ছিল অত্যন্ত গোপনীয়। ইরানের আকাশসীমায় ঢোকার আগেই বন্ধ করে দেওয়া হয় ট্রান্সপন্ডার। তবে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু স্বীকার না করলেও আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণ বলছে এটি শুধু সাহায্যই নয়, বরং একটি স্পষ্ট বার্তা, ইরানকে যে কোনো আগ্রাসনের মুখে শক্তভাবে রক্ষা করা হবে। যুক্তরাষ্ট্রের সাথে তুঙ্গে থাকা উত্তেজনার মধ্যেই সমুদ্রের তলদেশে বিশাল এক ক্ষেপণাস্ত্র টানেলের নেটওয়ার্ক উন্মোচন করে চমক সৃষ্টি করেছে ইরান। দেশটির রাষ্ট্র টেলিভিশনের প্রচারিত ফুটেজে দেখা গেছে IRGC নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি দাঁড়িয়ে আছেন সেই টানেলের ভেতরে, যেখানে সারি সারি কাদের 380L নামের ক্রুজ মিসাইল প্রস্তুত। ইরানের দাবি, এসব ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, আর তাদের মূল লক্ষ্য পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌবহর। এই সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে কূটনৈতিক মঞ্চে এসেছে আরো কঠিন ভাষা। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দিয়েছেন, আমাদের প্রিয় মাতৃভূমি, আকাশ ও সাগরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে ইরানের সাহসী সশস্ত্র বাহিনীর আঙুল ফ্রিগারেই রয়েছে। আর এই বক্তব্য আসে ঠিক সেই সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামরিক হামলার হুমকি দিয়ে বলেছেন, বিশাল এক যুদ্ধ জাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড শক্তি আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটি বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। কয়েকদিন যেতে না যেতেই উত্তর কোরিয়াও ড্রোন দিয়েছে ইরানকে। বিস্তারিত দেখে নিন। ইরানের আকাশে এখন এমন কিছু উঠছে যেটা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো অদ্ভুতভাবে চুপ হয়ে গেছে। একে কেউ অ্যাটাক করার সাহস পাচ্ছে না, আবার কেউ প্রকাশ্যে কিছু বলছেও না, কারণ সবাই জানে এটা সেই দেশের পাঠানো, যাকে কেউ সরাসরি চ্যালেঞ্জ করতে চায় না। এই ড্রোনের নাম JPRK UAV, আর এটা সরাসরি পাঠানো হয়েছে উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়া বরাবরই নীরবে কাজ করে, আর এইবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণকে নড়িয়ে দিয়েছে। তারা তাদের গোপন গোয়েন্দা ড্রোন পাঠিয়ে দিয়েছে ইরানে। এটা কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এটা এক ধরনের ভাসমান গুপ্তচর, যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক নড়াচড়া, রাডার সিগন্যাল, এমনকি যুদ্ধ প্রস্তুতির ব্যাপারেও খোঁজ নিতে পারে। এই ড্রোন দিনের পর দিন ইরানের আকাশে উঠছে, কিন্তু কেউ এটাকে নামানোর সাহস দেখাচ্ছে না। এমনকি যারা নিশ্চিতভাবে জানে এটা উত্তর কোরিয়ার পাঠানো, তারাও নীরব, কারণ সবাই বোঝে এই ড্রোনে হাত দেওয়া মানেই বড় কিছু ডেকে আনা। উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটা বিশ্ব এর আগে বহুবারই দেখেছে। আর এখন যখন ইরানের মাটিতে এই বিমান ঢুকেছে, তখন থেকে আমেরিকা সহ পশ্চিমা দেশে নজর রাখুন এই ড্রোনকে ঘিরেই। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা নিঃশব্দটুকে নজরদারি করতে পারে, উচ্চ রেজুলেশনের ছবি তুলতে পারে, শত্রুপক্ষের ঘাটির অবস্থান বের করতে পারে, এমনকি হামলাও চালাতে পারে। এর থেকেও ভয়ের বিষয় হলো এই ড্রোন শত্রুপক্ষে যে কোনো রাডার সিগন্যালকে ব্লক করে দিতে পারে। কোনোভাবে যদি একবার শত্রু দেশগুলো একে অন্যের সঙ্গে যোগাযোগ করে, এই ড্রোন সেটাও সঙ্গে সঙ্গে ধরে ফেলে, তারপর সেই তথ্য সরাসরি ইরানের মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। ফলে যুদ্ধ শুরুর আগে ইরান বুঝে যায় কোথায় কি হতে যাচ্ছে, কোন দেশ কোন দেশের সঙ্গে কি কথা বলছে, সবকিছুই আগে থেকেই জানতে পারে। এই ড্রোনকে বলা হয় উত্তর কোরিয়ার সব থেকে বড় হাতিয়ার। এটাকে এত গোপন ভাবে উত্তর কোরিয়া তৈরি করেছে যা আমেরিকা পর্যন্ত টের পায়নি। উত্তর কোরিয়া এই ড্রোন আবার বের করেছে কিছুদিন আগেই, আর তারপর থেকেই পুরো পশ্চিমা বিশ্বে একের পর এক নিউজ হয়ে চলছে। জানলে অবাক হবেন, উত্তর কোরিয়া এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা চালিয়েছিল বাল্টিক উপকূলে, আর তারপর থেকে পুরো পশ্চিমা বিশ্বের মাথা ব্যথা এই ড্রোনকে ঘিরেই। এই ড্রোনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এটা শুধু GPS এর উপর নির্ভর করে না, অর্থাৎ কোথাও যদি সিগন্যাল ব্লক করেও দেওয়া হয়, তবুও এই ড্রোন নিজে নিজেই মিশন শেষ করে নিরাপদে ফিরে আসতে পারে। প্রযুক্তিগত দিক থেকে এটি এতটাই উন্নত যে মাটির নিচে থাকা কিছু বৈদ্যুতিক বা ভূগর্ভস্থ কম্পন পর্যন্ত শনাক্ত করতে পারে। মানে শত্রুপক্ষ যদি মাটির নিচে গোপনে কোনো অস্ত্রাঘাত তৈরি করে, এই ড্রোন তাও শনাক্ত করতে পারে। এই ড্রোনের দুটি আলাদা ভার্সন আছে। ছোট ভার্সনটি মূলত গোপন তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়, আর বড় ভার্সনটি বোমা বা মিসাইল বহন করতে পারে এবং নির্দিষ্ট টার্গেটে গোপনে আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানের কাছে এই ড্রোন থাকা মানে শুধু একটি নজরদারি যন্ত্র নয়, এটা যেন আকাশে উড়ে বেড়ানোর একটি প্রযুক্তিগত চোখ। আর এই চোখ এখন শুধুমাত্র ইরানের আকাশে সীমাবদ্ধ নয়, গোটা মধ্যপ্রাচ্য, এমনকি পশ্চিমা সামরিক ঘাটিগুলোর দিকেও এর নজর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে প্রকাশে স্বীকার করুক বা নাই করুক, আর ঠিক এই কারণে ইরান এখন আগের থেকে আরো অনেক শক্ত অবস্থানে চলে গিয়েছে। উত্তর কোরিয়াও ঘোষণা করেছে ইরানের সমর্থন পেলে যখন তখন ইসরায়েলে হামলা করে বসতে পারে কিং জং উন। বিস্তারিত দেখে নিন।
কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ইরান ইসরায়েল সংঘাতের টানটান মুহূর্তে সরাসরি ইরানের পক্ষ নিয়ে তিনি ছুড়লেন কঠোর হুঁশিয়ারি। প্রয়োজনে তেহরানকে ক্ষেপণাস্ত্র দেবে পিয়ংইয়ং। তবে একটিমাত্র মিসাইলই নাকি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে যাবেন। ধন্যবাদ।